হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। মেয়ে এখন বিছানায় বসে বসে খেলছে। ওর সাথে এখন আমাকেও খেলতে হবে, কিন্তু আমার তো এখন অনেক কাজ। আমি এখন কি করে খেলবো ওকে নিয়ে? তো ওকে কোনো রকম একটু বুঝিয়ে টুজিয়ে দিয়ে এসেছি আমার শ্বশুরের কাছে। সো অনেক দিন ধরে ভাবছি এই যে আমার পেছনে যে জানলাটা আছে ওই জানলাটাকে পরিষ্কার করতে হবে। জানলাটা এত ধুলো হয়ে গেছে যে মেয়ে ওখানে বারবার গিয়ে হাত দিচ্ছে। বড় দুদিন ধরে বকাবকি করছে, তো আজকে ফাইনালি মুছলাম। দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, মেয়ের দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি রান্নাঘরে। সো এখন আমি একটা আম কেটে নিচ্ছি। তো বাবা আজকে সকালে বাজার থেকে একটা না অনেকগুলোই আম নিয়ে এসছে কিনে। সো ওখান থেকে আমি একটা আম নিয়ে এসেছি। তো এতদিন এত আম খেয়েছি, মানে একটা আমও মনের মতন হয়নি। সো আজকে কাটার সাথে সাথেই দেখলাম যে না, আমটা একটুখানি ভালো আছে। সেই কারণেই সকালবেলায় ব্রেকফাস্ট করছি আম আর পাউরুটি। সো তারপরে চলে আসলাম বিছনাপত্রগুলো গুছাতে। এখন তো মেয়ে নিচে বাবার সাথে খেলছে, সেই কারণে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর ছিল সকালের কিছু বাসন, সেই বাসনগুলো এখন ধুয়ে নিই। তারপরে যাব হচ্ছে নিচে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তারপরে নিচে গিয়ে এখন আমাকে জামা কাপড় কাচতে হবে। তারপর দেখি মেয়ে কী করছে। এত কাজ করতে করতে আমি তো পুরো ঘামিয়ে গেছি। এখন বাজে প্রায় সকাল 11টা, তাই আমার এই অবস্থা। এখনও তো সারাদিন বাকি। তারপর দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি। তারপর দেখছি গোলাপ ফুলের গাছটা কেমন জানি একটা হয়ে যাচ্ছে, আর এই ফুলটাও দুদিন ধরে ফুটেছিল, কেউ তুলছে না। সে কারণে আমি তুলে ফেলে দিলাম, ফুলটা আর পচে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে গাছের মধ্যে। তারপর আমি চলে আসলাম জামা কাপড় কাচতে। আজকে বাইরে এত রোদ, সেই কারণে মাথার মধ্যে গামছা দিয়ে বসে বসে জামা কাপড় কাচ্ছি। নাহলে না মাথাটা পুরো গরম হয়ে যায়, সেই কারণে মাথার মধ্যে গামছাটা দিয়ে নিয়েছি। সো আমার জামা কাপড়ও কাচা ধোয়া হয়ে গেছে। এবার আমি সব মেলে দিয়ে এবার যাবো ওপরে। ওপরে গিয়ে এবার আমি স্নান টান করবো। কিছুদিন ধরে দেখতে পাচ্ছি নিচের যে টাইম কলের জলটা আসে ওটা দেখছি বেশ ভালোই স্পিডেই জল পড়ছে, সেই কারণে আমি আজকে নিচে এসেছি জামা কাপড় কাচতে। তো দেখতে পাচ্ছি জামা কাপড় কেচে সব ধুয়ে মেলে দিয়েছি। তো এবার আমি চলে এসেছি ওপরে, এবার যাব স্নান করতে। তো স্নান করে বেরিয়ে দেখছি বাবা বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ভাবছি কি বিকেল হয়ে গেল নাকি। ওমা বাইরে দেখছি এত মেঘ করেছে, এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। দেখতে পাচ্ছ আকাশটার অবস্থা, সেরকম হালকা হাওয়াও ছেড়েছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার আমাকে গিয়ে এখন জামা কাপড়গুলো তুলে আনতে হবে।